কেমন এক্সাইটিং লাগছে যে ইয়েলো কার্ড পেয়ে গিয়েছেন? অনেক অনেক আমি খুশি, পাশাপাশি হচ্ছে অনেক নার্ভাসও ছিলাম। আর হচ্ছে অ্যাক্টিংয়ের কথা যখন এসেছিল আই ওয়াজ সো নার্ভাস। আমি অ্যাক্টিং কোনোদিনও করিনি, আজকেই ফার্স্ট ছিল। ডান্স যখন ফার্স্টে বলা হয়েছিল আই ওয়াজ সো কনফিডেন্ট যে 100-এ 100 দিতে পারবো। কোশ্চেন কমন পড়েছে, ডান্সেরটা হচ্ছে কোশ্চেন কমন পড়েছে, কিন্তু অ্যাক্টিংয়েরটা হচ্ছে বলেছে আমাকে ন্যাচারালি যেটা হচ্ছে ভিতর থেকে আসে সেটা করতে। সো ইনশাআল্লাহ হচ্ছে আমি ইন ফিউচারে আমার বেস্টটা ট্রাই করব। ওকে, আপনাকে তো দেখলাম যে একটার পর একটা, প্রথমে হচ্ছে ড্যান্স দেখানো লাগলো, দেন হচ্ছে স্ক্রিপ্ট পড়ালো, তারপরে হচ্ছে অ্যাক্টিংও করে দেখানো লাগলো। সো একসাথে কিন্তু অনেক কিছু আপনার মানে আপনার এই অডিশন রাউন্ডে প্রথম ধাপে আপনাকে অনেক কিছু পারফর্ম করে জাজেসদের কনভিন্স করার লেগেছে। সো তখন কেমন নার্ভাসনেস কাজ করছিল? মনে হচ্ছিল যে হবে হবে? অনেক চ্যালেঞ্জিং ছিল। আর ফার্স্টে হচ্ছে স্যার বলেছিল যে তোমার লুক দেখে তুমি যদি মুভি করো তাহলে সবাই তাকিয়ে থাকবে। সো ফার্স্টেই কথাটা শুনে আমার কনফিডেন্স লেভেল একটু হাই হয়ে গিয়েছে। সো দ্যাটস ওয়াই আমি সুন্দরভাবে হচ্ছে ডান্স করতে পেরেছি এবং হচ্ছে অভিনয়টা আমার বেস্ট ট্রাই করেছি ফার্স্ট টাইম। সো এতটুকুই বলবো। ওকে, আই হোপ নেক্সট যে ধাপ আছে, যেখানে আসলে সেকেন্ড ধাপে, অডিশনের সেকেন্ড ধাপে, যেখানে গ্রিন কার্ডটা আপনার ফাইনালি হাতে পেতে হবে, সো সেটার জন্য আমি আশা করব আপনি সেই রাউন্ডও পার করবেন। অবশ্যই বেস্ট অফ লাক আপনাকে, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। সো আপনি তো ইয়েলো কার্ড পেয়ে গেলেন, কেমন এক্সাইটেড লাগছে? কারণ আপনি পরবর্তী ধাপের জন্য আসলে এখন ওয়েট করছেন। জি, ভালো লাগছে, অবশ্য নার্ভাস লাগছে না, কারণ আমিও আপনার মতো একজন হোস্ট। আর সেক্ষেত্রে আমার হচ্ছে সবথেকে বেশি ভালো লাগছে যখন আমি রুমে ঢুকছি, আমার হচ্ছে যাদের আমি অভিনয় দেখে বড় হয়েছি তাদের আমি সামনাসামনি দেখছি, এটা ভালো লাগছে। আর এটা পেয়ে অবশ্যই ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল এখানে বসে, এখন খুব কনফিডেন্ট লাগতেছে, ভালো লাগতেছে আসলে। পরবর্তী ধাপের জন্য হচ্ছে সিলেক্টেড হয়ে গিয়েছেন, এই কারণে সেই এক্সাইটমেন্টটা আই গেস দ্বিগুণ হয়ে গিয়েছে। দ্বিগুণ নাকি 10 গুণ হয়ে গিয়েছে? অবশ্যই এক্সাইটমেন্ট যেমন বেড়েছে তেমনি হচ্ছে একটু নার্ভাসও লাগছে পরের রাউন্ডে কী হয় না হয়। সো আই হোপ ভালো কিছুই হবে। কি মনে হয় কি হতে পারে, কি কোশ্চেন করতে পারে? এবার কি কোশ্চেন করেছে? এবার কোশ্চেন করেছিল, একটা হচ্ছে স্ক্রিপ্ট দিয়েছিল, সো আমি ওইটা পড়েছি ওদের সামনে, অ্যান্ড হচ্ছে আমার পার্সোনালিটি সম্পর্কে জানছে ওরা। এই তেমন কিছু না, তো খুব একটা কঠিন লাগে না আমার কাছে ইজি মনে হয়েছে। কি মনে হয় পরবর্তী ধাপ আরো কঠিন হবে? হবে, বাট কনফিডেন্ট আছে ইনশাল্লাহ, আই হোপ ভালো কিছু হবে। ইনশাল্লাহ আমরাও আশা করি ভালো কিছু হবে, আর পরবর্তী রাউন্ডেও আপনি ফাইনালি গ্রিন কার্ডটা পেয়ে যাবেন। এখন তো ইয়েলো কার্ডে আছে, ফাইনালি গ্রিন কার্ডটাও পেয়ে যাবেন, এটাই আশা করছি। বেস্ট অফ লাক। ফাইনালি তো ইয়েলো কার্ড পেয়ে গেলেন, আপনার এক্সাইটমেন্টটা দেখতে চাই, কিন্তু ফিল্মি স্টাইলে। ওকে, আই উইল ট্রাই। এটা চলবে নাকি অন্য কিছু দিব? চলবে মানে দৌড়াবে, সার্কিট স্টাইলের উপরে আর কিছু আছে? সো অডিশন তো দিয়ে বের হলেন, জাজেসরা কি বললো? জাজেসরা বলল যে আমার এখনো বয়স হয়নি, তো আর একটু বড় হতে, আর আবার এখানে যখন দীপ্ত স্টার হান্ট হবে আবার পার্টিসিপেট করতে, এবং বলেছেন যে আমাকে শিল্পকলা একাডেমিতে ভর্তি হওয়ার কথা বলেছেন, কারণ আমার উচ্চারণে একটু সমস্যা রয়েছে সেটার কথা বলেছেন। সেই জন্য আর কি বললো যে সামনেবার অবশ্যই ইনশাল্লাহ আবার ট্রাই করার কথা বলেছে। নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার ট্রাই তো করা হবে, তাই না? জি জি, কারণ হার মানা যাবে না। সো বেস্ট অফ লাক নেক্সট টাইমের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।